ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হল মাহেশের রথযাত্রা। কথিত আছে পুরীর রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে শ্রীরামপুরে মাহেশের রথের রশিতে টান পড়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশিসে সূচনা মাহেশের রথযাত্রার। সালটা 1590 সালের গোড়ার দিক। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব চলেছেন নীলাচলের পথে। চলতে চলতে থামলেন মাহেশ তখন এক অখ্যাত স্থান। গঙ্গার ধারে ক্ষুদ্র কুটিরে জগন্নাথের মূর্তি দেখে ভাবে বিহ্বল হয়ে অচৈতন্য হয়ে পড়লেন মহাপ্রভু চৈতন্যদেব। জগন্নাথদেবের প্রতিষ্ঠা হয় কিছু বছর আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর দ্বারা। সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়েছিলেন জগন্নাথদেবকে দর্শন করে নিজে রেঁধে ভোগ খাওয়াবেন বলে, কিন্তু সেখানকার সেবকরা তাতে রাজি না হওয়ায় তিনি শোকে দুঃখে স্নান খাওয়া ত্যাগ করেন। তখন স্বপ্নে জগন্নাথদেব তাকে নির্দেশ দেন মাহেশে যেতে। সেখানে গিয়ে এক বৃষ্টি ভেজা রাতে সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী গঙ্গায় ভাসমান 3টি নিম কাঠ পান। এই কাঠ দিয়েই তিনি জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি তৈরি করেন। আজও এই মূর্তিগুলি মাহেশে পূজিত হয়। প্রতি 11 বছর অন্তর মূর্তির অঙ্গ মার্জনা করা হয়।